হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ইউটিউবের ক্রিয়েটার কালেকটিভ মিট, মানে ইউটিউবের সবার সাথে মিট হবে আজকে, এবং আমাদের সকল ইউটিউবারদের একটা মিট আপ আজকে। সো সেখানেই যাচ্ছি। আজকে হচ্ছে 7th অগস্ট 2024। আমি লাস্ট গেছিলাম ইউটিউব ক্রিয়েটার কালেকটিভে। তবে আমি আজকের দিনটা ভ্লগ ফরম্যাটেই করছি। তোমরা হয়তো অনেকেরই রিল বা শর্টস সবই দেখবে, বাট আমি রিল বা শর্টস করছি না, যেহেতু আমি এক্ষুনি সেগুলোকে আপলোড করতে পারবো না, সেই জন্য। সো আমি করছি হচ্ছে ভ্লগ, যেটা আমি দেব পরবর্তীতে। আমি এখন ভ্লগের উপরই মেনলি ফোকাস। তো আজকে আমি যাচ্ছি সেকেন্ড টাইমের জন্য ইউটিউব ক্রিয়েটার কালেকটিভে। আগের বছর তো নীল আর বাবাই গেছিল। এই বছর আমার মাকে নিয়ে আমার যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, আমার মা আর নীল। কেননা আজকে আমি যে নীলস বিউটিকে তোমরা দেখছো, এটা কিন্তু সত্যি কথা বলতে বিয়ের আগ অব্দি 100% আমার মায়ের জন্য। হ্যাঁ, আমার মা আমাকে যে পরিমাণে সাপোর্ট করেছে ইউটিউব করার জন্য, ফিনান্সিয়ালি অবভিয়াসলি ওরকম সাপোর্ট আমার বাবাও করেনি। এবার আমার মা ছিল হাউসওয়াইফ, আমার বাবা হাত খরচা দিত মাকে, তো সেখান থেকে মা আমাকে প্রোডাক্ট কেনার টাকা দিত, বিভিন্ন লিপস্টিক কেনার এবং তাকে রিভিউ করার টাকা দিত। আমি বাবার কাছ থেকে চেয়েছিলাম, এখন বাবাই রাগ করবে, বাট বাবার কাছ থেকে চাইতাম যখন, যে আমাকে প্রতি মাসে বেশি না 1000 টাকা করে দাও, আমি বিভিন্ন প্রোডাক্ট কিনবো আর সেটাকে ইউটিউবে রিভিউ করবো। তো বাবাই দিত না। আমার দিদিও মানানোর চেষ্টা করেছে, মাও মানানোর চেষ্টা, দিত না। তো মাই যা যা হাত খরচা পেত, মাও অল্পই পেত, 1000-1500 টাকাই পেত। তো সেখান থেকে আমাকে 1000 টাকাও দিয়ে দিত মা। তো মা আজকে যদি সেই টাকাটা না দিত, তাহলে আজকে আমি এই জায়গাটায় আসতে পারতাম না। তো বিয়ের পর থেকে তো পুরো ক্রেডিট গোস টু নীল কমপ্লিটলি, মানে সেটাতে কোনো দ্বিমত নেই। আর বাট বিয়ের আগে মা। যদি তুমি বলো তাহলে বিয়ের আগে যে ফোনটা কিনে দিয়েছিল সেটা তো বাবা। আর অবশ্যই ফোন তো কিনে দিয়েছিল বাবাই। ওই জন্য তো বাবাইকে আগের বার নিয়ে গেছিলাম ক্রিয়েটার কালেকটিভ। মানে আমার সাকসেস যতটা, আমার সাথে যারা আমার সাকসেসের পথে সাহায্য করবে, তাদের সাকসেসও আমি মনে করি আমি সবসময় তাদেরকে ক্রেডিট দেব সারাটা জীবন। তো আমার মার ক্রেডিট আজকের দিনটা জন্য 100%। আজকে আমি মাকে নিয়ে যেতাম, বাট আমার মা যেতে পারলো না, বিকজ আমার দিদার প্রচণ্ড শরীর খারাপ, বুকে কফ জমে গেছে, সাবধানতাতে ভর্তি এবং নেবুলাইজার দেওয়া হয়েছে, আর চেস্টের থেকে কফ বার করার জন্য দেন চেস্ট এক্সরে হবে। সো আজকে এখন মারা দিদার বাড়িতে আছে, নাহলে মা যেত, মার শাড়ি ফাড়ি সব রেডি করে রেখেছে, স্টিল যেতে পারলো না বিকজ দিদার শরীরটা ভালো না। তো দিদার কাছে, মানে মার কাছে দিদা ইম্পর্টেন্ট, যেহেতু মার মা, আর আমার কাছে মা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মা আমাকে যে 1000 টাকা করে দিত, হয়তো সব মিলিয়ে 10,000 টাকা দিয়েছে, সব মিলিয়ে বলছি, আমি যদি চাই তাহলে 10,000 টাকা ফেরত দিয়ে দিতে পারি, কিন্তু টাকাটা না 10,000 টাকার ব্যাপার না। কিছু ইমোশন টাকা দিয়ে আমি সারা জীবন শোধ করতে পারবো না। কিছু ইমোশন, এই যে আমার দাঁড়ানোর পিছনে আমার মার যে, মা জানতো না কি আমি দাঁড়াবো কি দাঁড়াবো না, কারণ প্রচন্ড, তো মা তো জানতো না যে আমি দাঁড়াবো কি দাঁড়াবো না। ওই যে বিশ্বাসটা করে আমাকে দিয়েছিল না টাকাটা, বিশ্বাসের জন্য আমি মাকে এত মর্যাদা করি, বিশ্বাসের জন্য। আজকে যা আমার, আমি যতটুকুনি পারি, আমি বেশি কিছু পারি না আমার মা বাবার জন্য করতে, বাট যতটুকুনি পারি আমি আমার মার বাবার জন্য করতে চাই, স্পেশালি মার জন্য। বিকজ আমি আজকে যেখানে দাঁড়িয়েছি, একটা টাইমে আমার মা প্রচণ্ডভাবে আমাকে সাহায্য করেছে ফিনান্সিয়ালি। তো আমার বাবা চাইলেই দিতে পারতো, 1000 কেন, 2000, 3000, 5000ও দিতে পারতো। ওই যে আমাকে বিশ্বাসটা করেনি যে এটা দিয়ে, আমি আজকে যদি দিই এটা, তাহলে আমার মেয়ে হয়তো সাকসেসফুল হতে পারে, বা যদি নাও পারবে। বাট ওই বিশ্বাসটা যে আমাকে, মানে মা করেছিল, তার জন্য আমি মার কাছে বেশি কৃতজ্ঞ। তো আমি আমার দিদিকে খুব বলি যে আজকে তোরা যে প্রফেশনগুলো চিনিস, জানিস, বিশ্বাস করিস, নট নেসেসারি কি 20 বছর পর ছোটাই বা চুক্কু যখন বড় হবে তখন ওরাও ওই সেম প্রফেশনেই থাকবে। হয়তো 20 বছর পর নতুন অনেক প্রফেশন হবে, হয়তো সেই প্রফেশনে চুক্কু বা ছোটাই যেতে চাইবে। তোরা প্লিজ হেল্প করিস, প্লিজ ওদেরকে সাথ দিস। কখনো যেন ওরা না বলতে পারে আমি হয়তো ওইটাতে অনেক সাকসেসফুল হতে পারতাম, মা বাবা সাহায্য পাইনি বলে আমি হতে পারিনি। তো আমরা শুধু ভাবি যে যেই প্রফেশনগুলো আমরা চিনি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, টিচার, তারপরে আরও যা যা আছে, সেগুলোর বাইরে আমরা বেরোতে চাই না। তো ইউটিউবারদেরকে না আজও অনেক লোক একেবারে পাত্তা দেয় না। সবাই ভাবে, আমাকে তো ইভেন এটাও বলে যে তুমি এত ভালো স্টুডেন্ট ছিলে, হঠাৎ করে কেন ভিডিওই ক্রিয়েট করো, তুমি ভিডিও কন্টেন্টই ক্রিয়েশন করো, তুমি আর কোনো পথ চুজ করতে পারলে না? না, পেলাম না, আমি করলাম না, রাদার, বা ধরো পেলাম না, যেটা তুমি ভেবে খুশি থাকতে পারবে। আমি খুশি কন্টেন্ট ক্রিয়েশন করে। সো আমার ভালো লাগছে। তোমাদেরও মানতে জানতে হবে যে যত দিন বাড়বে তত নতুন নতুন প্রফেশন আসবে, আর আমাদের সেই নতুন নতুন প্রফেশনগুলোকে এনকারেজ করতে হবে, যাতে নতুন কাজের দরজা খুলে যায়।
সেই প্রফেশনগুলোও ইম্পর্টেন্ট। কারণ তোমরা একটা জিনিস ভাবো, আজকে কোনো জিনিস কিনতে যখন যাও, টেকনিক্যাল জিনিস লাইক ফোন, ওয়াশিং মেশিন, আমরা সবার আগে ইউটিউবে এসে তার রিভিউ সার্চ করি। কেন? তবুও লোকে বলে যে ইউটিউবারদের আমরা বিশ্বাস করি না। তাহলে কেন ইউটিউবে এসে সবাই রিভিউ চেক করে, এদের উপর ট্রাস্ট করতে চায়, ওয়ার্ডের উপর ট্রাস্ট করতে চায়? তা আমি আমার নন ফিল্টার্ড একটা লাইফ দেখাচ্ছি, এবং যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাও অবভিয়াসলি আসো, এই প্রফেশনটা খুব ভালো। আর হ্যাঁ, বিভিন্ন অফিসে যেরকম সাকসেস পার্টি হয়, বিভিন্ন অফিসে যেরকম মানে সমস্ত এমপ্লয়ীদের মিট হয়, আমাদেরও হয়। তো আমাদের প্রফেশনটাও কিন্তু একটা হিউজ প্রফেশন, এবং এখানেও কিন্তু হিউজ একটা কি বলবো লাইফ আছে, যেটা তোমরা ভবিষ্যৎ দেখতে পারো। এই প্রফেশনটাকে নিয়েও ভবিষ্যৎ তোমরা দেখতে পারো, ইজিলি দেখতে পারো। সো এই প্রফেশনটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা প্রফেশন, অন্যান্য প্রফেশনের মতো করে। তোমরা যদি আরও ইম্পর্টেন্স দাও এটাকে, এটার ইম্পর্টেন্স আরও বাড়বে, ঠিক আছে? সো আমাদের প্রত্যেক দিনের জীবনে ইউটিউব, ফেসবুকের ভূমিকা কিন্তু প্রচুর। এবার যে যেভাবে সেই জায়গাটা থেকে জিসটা নেয় সেটা তার উপর ডিপেন্ড করছে। আমি আমার মা যেতে পারলো না আমার সাথে, বাট আমি আমার মার কাছে সারা জীবন থ্যাঙ্কফুল যে একদিন আমার মা আমার পাশে ছিল। হ্যাঁ, সারা জীবন থাকবে, কিন্তু ওই দিনগুলোতে যে আমার মা আমাকে সাপোর্ট করেছে তার জন্য আমি মাকে আই কান্ট থ্যাঙ্ক হার এনাফ। আর আমি থ্যাঙ্কফুল হতেও চাই না, বিকজ মার কাছে কি থ্যাঙ্কফুল হব। বাট স্টিল আমার কৃতজ্ঞতা মার জন্য সারাটা জীবন থাকবে। বাবার জন্যও থাকবে অবশ্যই, বাট মার জন্য কোথাও একটু বেশিই থাকবে, কারণ মা আমাকে একদিন ট্রাস্ট করেছিল। আমাদের কাছে যখন ইউটিউব থেকে মেল এসেছিল আজকে ইভেন্টটার জন্য, তখন দুখানা স্লট ছিল। তো একটা ছিল সকালের স্লট, আর একটা ছিল এই দুপুরবেলার স্লটটা। তো আমি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠি, তাই জন্য আমি দুপুরের স্লটটাকেই সিলেক্ট করেছিলাম। তো আজকে আমাদের অনুষ্ঠান স্টার্ট হচ্ছে দুপুর 2টো থেকে। তো 12:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে। আর আকাশ প্রচণ্ড মেঘলা ছিল, ইভেন প্রচুর বৃষ্টিও হচ্ছিল। আজকের ইভেন্টটা ছিল আমাদের JW ম্যারিয়টে। আগের বার তো সভূমিতে হয়েছিল, সেটা ওই সল্টলেকে। তো এইবার JW ম্যারিয়টে। তো বৃষ্টি মাথায় নিয়েই সবাই সকালের স্লটটাতেও এসেছিল এবং দুপুরের স্লটটাতেও এসেছিল, কারণ সমস্ত ইউটিউবারদের কাছে এই আজকের দিনটা ভীষণই ইম্পর্ট্যান্ট, এবং ভীষণ কি বলবো গ্রেটফুলও থাকি আমরা ইউটিউবের কাছে যে এই দিনটা কন্ডাক্ট করে আমাদের জন্য। আর আজকের দিনটা আমার কাছে আরও বেশি স্পেশাল, কেননা ইউএসএতে যাওয়ার আগে এটা আমার ইউটিউবের অ্যাটেন্ড করা শেষ ইভেন্ট। হ্যাঁ, শেষ ইভেন্টই বলছি, তার কারণ হচ্ছে পরের বছর থেকে হয়তো যতবার ইভেন্ট কন্ট্যাক্ট করা হবে আমি কোনোটাতেই আসতে পারবো না, ইনভাইট করা সত্ত্বেও। ইউএসএতেও কিন্তু প্রচুর ইভেন্ট হয় ইউটিউবের, বাট হয়তো সেখানে আমি কোনো ইনভিটেশন পাবো না, বিকজ আমি তো কলকাতা বেসড ইউটিউব, আর তাই জন্য। আজকের এই দিনটার জন্য না আমরা সবাই অনেক অপেক্ষা করছিলাম, কেননা সবার সাথে সবার দেখা হয়, গল্প হয়, সবাইকে কাছ থেকে দেখা যায়, যাদেরকে হয়তো আমরা অনলি ফোনেই দেখতে পাই। সব প্রফেশনের মতনই আমাদের এই প্রফেশনেও অনেক ক্রিয়েটার আছে যারা প্রচণ্ড হাম্বেল, প্রচণ্ড ফ্রেন্ডলি, আর প্রচণ্ড হেল্পফুলও। হ্যাঁ, অবশ্যই তার মধ্যে কিছু এক্সেপশন থাকে, বাট যেহেতু এটা এক্সেপশন তাই ওটাকে এক্সাম্পল আমরা কেউই ভাবি না। যেহেতু আমরা 2টো স্লটে ঢুকেছিলাম, তাই জন্য বেশ আধ ঘন্টা ধরেই এন্ট্রি দেওয়া হলো। আমাদের সবারই হাতে দেখবে একটা ইউটিউব ক্রিয়েটর কালেকটিভের ব্যান্ড আছে, ওটাই মেনলি আমাদের এন্ট্রি পাস। তারপরে খাওয়া দাওয়া হলো, মানে তোমার লাঞ্চ হলো, যেটাকে বেশ অনেক কিছু মেনু ছিল। স্যালাড ছিল, তাছাড়া ছিল হচ্ছে লুচি, তারপরে পরোটা, ডাল মাখানি ছিল, সাথে ছিল পনির, রাইস ছিল, কাতলা মাছের কালিয়া ছিল, এবং তার সাথে চিকেন কষাও ছিল। ডেজার্ট আইটেম অলওয়েজ JW ম্যারিয়টে ভীষণই ভালো থাকে, তো এইবারও তার ব্যতিক্রম নয়। দাঁড়াও, আগে আমি নিজের প্লেটটা একটু সাজিয়ে নিই, তারপরে খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি। যদিও আমার একদম খেতে ইচ্ছা করছিল না, এবং আমি খাইও নি, তাই অল্প একটু ভাত, তার সাথে একটু নুডলস, কাতলা মাছের কালি আর পনির নিয়েছিলাম। চিকেন আমার খেতে একদমই ইচ্ছা করছিল না, অ্যাকচুয়ালি আমার কিছুই খেতে ইচ্ছা করছিল না। আমি এতটাই এক্সাইটেড ছিলাম, তাই আমার খিদের টেস্টটা সব কোথায় যে উবে গেছিলো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে সেই দিন আমি সবার সাথে কিছু গল্প করেছি, কিছু আড্ডা মেরেছি, কত নিজের নিজের এক্সপিরিয়েন্স বলেছি, এবং কত এক্সপিরিয়েন্স শুনেওছি, যেটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট আজকের ক্রিয়েটর কালেকটিভ মিট আপে। ডেজার্টে ছিল কিন্তু চকলেট মুস, তার সাথে রসমালাই, আর লাস্টে ছিল হচ্ছে জলেবি উইথ রাবড়ি। আইসক্রিমও ছিল 2 ধরনের, আমি তো সব খাইনি, আমি যেটুকুনি খেয়েছি সেইটুকুই, তাই জন্য তোমাদের দেখালাম। তারপরে আমি হ্যান্ড ওয়াশ করতে ওয়াশরুমে এসেছিলাম, তাই ভাবলাম লিপস্টিকটাকে একটু টাচ আপ করে নিই। এখানে এখন সবাই টাচ আপই করছে, বিকজ একটু পরেই আমাদের মেন ইভেন্টটা শুরু হবে। তো ইভেন্ট রুমে ঢোকার আগে আমরা একটু সবাই টাচ আপ করে নিচ্ছিলাম, হেয়ার কোম করে নিচ্ছিলাম, লিপস্টিক লাগিয়ে নিচ্ছিলাম, আর তার সাথে বিভিন্ন লোকের বিভিন্ন এক্সপিরিয়েন্স শুনছিলামও।
আমাদের জাস্ট আর কয়েকদিন পরে ইউএসএ যাওয়া। তো ইউএসএ যাওয়ার আগে এই ইভেন্টটা আমার অ্যাটেন্ড করার ভীষণ ইচ্ছা ছিল। ইভেন আমি এটাও ভাবছিলাম যে আমি ইউএসএ যেদিন যাব সেই ডেটটা আর এই আমার ইউটিউব ইভেন্টের ডেটটা এক হয়ে যাবে না তো। আসলে কি বলতো, এই 7th অগস্ট যেদিনকে আমাদের ইউটিউবের ইভেন্টটা ছিল, আমাদের কথা চলছিল যে 7th অগস্টই ইউএসএ যাওয়ার ডেট ঠিক হবে। ভাগ্যক্রমে আমরা সেই দিনকে কোনো ফ্লাইটের টিকিট পাইনি। তার ঠিক 7 দিন পরে মানে 14th অগস্ট আমাদের ইউএসএ যাওয়ার ডেট ফিক্স হয়েছে। তো এই ভিডিওটা শ্যুট করার সময় আমি ভাবছিলামই আজকে রাত্রে বা কালকে সকালে গিয়ে আমি ভিডিওটা এডিট করে ভয়েস ওভার দিয়ে দেবো, তাহলে এই মুহূর্তগুলোতে আমার অ্যাকচুয়ালি কী কী অনুভূতিগুলো হয়েছে সেইগুলো আমি তোমাদের সবার সাথে জেনুইনলি শেয়ার করতে পারবো। আসলে এই কটা দিন আমার প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই কাটছে। এই লাগেজ গোছানো, কী কী ওষুধ নিতে হবে, কী কী জামা কাপড় ইম্পর্টেন্ট বেশি সেইগুলোই ঢোকাবো, বাকিগুলো ঢোকাবো না, এগুলো নিয়ে এতটাই ব্যস্ত আছি যে ভিডিও এডিটিংগুলোর সাথে সাথে আমি প্যাকিংও করছি। তো এখন কয়েকটা দিন ভিডিও এডিটিং করে রাখছি যাতে আমার ইমিডিয়েটলি ইউএসএ পৌঁছানোর পর এডিটিংয়ের কাজটা একটু কম করতে হয়। আমরা সবাই এই ড্রেসিং এরিয়াটাতে প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি, কারণ জায়গাটাই এত সুন্দর ছিল, ঠিক সেই জন্যই। তো আমাদের এখন আর কি ইভেন্টের রুমে চলে যেতে হবে, একটু পরেই আমাদের ইভেন্টটা অ্যাকচুয়ালি শুরু হবে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো এই ওয়ান পিস ড্রেসটা আমি কোথা থেকে কিনেছি, তার লিঙ্ক আছে কিনা। না গো, লিঙ্ক নেই। এটা আমি লেক মলের ম্যাক্স থেকে কিনেছি। আর এই হিলটা ওটা হচ্ছে আমার রিসেপশনের, বিয়ের সময় রিসেপশনের হিল। তো এটারও কোনো লিঙ্ক আমার কাছে নেই, তবে এটা ক্যাটওয়াকের। আর জানো তো, আজকে আমি লিপস্টিক ছাড়া মুখে কোনো মেকআপ করিনি, জাস্ট ফেস ওয়াশ করে চলে এসেছি। আমার স্কিন কেয়ারটা আমি এতটাই ইম্পর্টেন্স দিই আমি স্কিন কেয়ারে, তো আমার না মেকআপ আর ইউজই করতে ইচ্ছা করে না, আর আমি না খুবই কমফোর্টেবলও থাকি। সো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা ইভেন্টের রুমে ঢুকে পড়েছি। এখন আমাদের এখানে সমস্ত ইভেন্টগুলো আস্তে আস্তে হবে। যেটুকু তোমাদের ক্ষতি হবে সেটুকু পূরণ করে দেওয়ার পুরো দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি আজকে, কারণ আজকে প্রচুর প্ল্যান আমাদের আছে লিস্টে। কারণ এখানে সব নতুন নতুন ক্রিয়েটার্স, কিছু পুরনো ক্রিয়েটারদের টাকাও নিয়ে গেছি। সো আমি তোমাদের হোস্ট হলাম দোয়েল, আর আমি হলাম আজকে তোমাদের হোস্ট এবং বন্ধু মৌসুমী। সো আই থিঙ্ক আমি हाय एवरीबॉडी। हेलो। बाप रे, इतना सन्नाटा। আমি গানের প্রত্যেকটা ক্লিপস দিচ্ছি, বাট সেটাকে একটু টোনটা আলাদা করে যাতে আমি কপিরাইট না খাই, তাই জন্য। বাট তোমরা যাতে এনজয়টা করতে পারো। তারপরে দেখো টেবিলে যেগুলো রাখা আছে সেগুলো নিয়ে আমাদের বিভিন্ন খেলা করানো হলো, যাতে আমরা যে টেবিলে যতজন বসে আছি এরা একে অপরকে ভালো করে চিনতে পারি, জানতে পারি। বিভিন্ন কোয়েশ্চেন ছিল, সেগুলোর আনসার করলাম একে অপরকে জানার জন্য। সো এইগুলো কয়েকটা জিনিস হলো যেগুলো ভীষণই এনগেজিং ছিল। বাট আজকের ইভেন্টটা ভীষণই ছোট হয়েছিল, লাইক 2 ঘন্টা ম্যাক্স, তারপরে তো শেষ হয়ে গেল। হ্যাঁ খেলছি। এটা ছিল কিছু ইভিনিংয়ের স্ন্যাক্স, তবে আমি কিছুই খেতে পারিনি, এর মধ্যে থেকেও জানিয়েছিলাম সব রেখে দিয়ে চলে এসেছি। আর প্রচণ্ড ভিড়ও ছিল, তো নিতেও পারিনি আমি সেরকম কিছু।
তারপরে আমরা গিফট পেলাম বেশ কিছু জিনিস। চলো গাড়িতে গিয়ে তারপরে দেখাচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে। তো গাড়িতে উঠে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কী কী গিফট পেলাম। আমি নীলকে বললাম যে ওই যেন খোলে। তো প্রথমে ছিল একটা বক্স, এই বক্সের মধ্যে 3-4টে গিফট ছিল। তাই প্রথমে দিয়েছিল ওরা একটা ছোট স্লিং ব্যাগ, হ্যাঁ, আর তাছাড়া একটা কার্ডও আছে এখানে দেখতে পাচ্ছ, আর 3 ধরনের চাবির রিং। একটা হচ্ছে জিপিএস লোকেশনওয়ালা, একটা হচ্ছে কমেন্টওয়ালা, আর একটা হচ্ছে ক্রিয়েটার কালেকটিভ লেখা। তো অনেকেই বলছিল, শুনছিলাম যে গিফট এবার ভীষণ বাজে দিয়েছে, আগের বার ভালো দিয়েছিল। তবে আমার মনে হয় দেখো, গিফট ইজ গিফট, গিফট যেটা দিয়েছে আমাদেরকে সেটাই আমাদের মানে সাদরে গ্রহণ করা উচিত। সো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।